সর্বস্তরের মুসলমানের জন্য ইমানের এই শর্ট ডেফিনেশন, ইমানের এই সংক্ষিপ্ত পরিচয় সব মুসলমানের জন্য বোঝা সহজ। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন। বিশ্বাস করার নাম ইমান। কোনো আল্লাহর কোনো কোরআনের কোনো কথার ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে, এই কথাটা সঠিক হয়নি, ওই কথাটা বেঠিক হয়েছে, এই কথাটা ঠিক না বেঠিক সন্দেহ আছে, এই রুগে যারা ধরছে, কাঠরে উই ফুকায় ধরলে যেমন কাঠের অস্তিত্ব থাকে না, কোরআনের কোনো কথায় সন্দেহের রুগে যাদের অন্তরে ধরে এদের অন্তরে ইমানের অস্তিত্ব থাকে না। এর দুই একটা উদাহরণ শুনি, তারপরে বুঝবো আমরা সত্যই কি কোরআনের সব কথাকে সঠিক মনে করি। দু একটা উদাহরণ আগে শুনি, তারপরে বুঝবো আমরা কি কোরআনের সব কথাকে সঠিক মনে করি। যদি দেখা যায় আমরা কোরআনের সব কথাকে সঠিক মনে করি, তাহলে আল্লাহর কসম আমার ইমান আছে, কোনো সন্দেহ নেই। আর যদি দেখা যায় কোরআনের কোনো কথায় আমার সন্দেহ আছে, তাহলে ইমান যে নাই তাতে সন্দেহ নাই। ইমানের কোনো কথায় সন্দেহ থাকলে ইমান আছে সন্দেহ নাই, না ইমান যে নাই সন্দেহ নাই, ইমান নাই সন্দেহ নাই। এর একটা উদাহরণ বলি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। কি বলছেন? মুসলমান মহিলাদেরকে কোথায় থাকতে বলেছেন? বসবাসের ঘরে থাকো। এখন যদি আপনার মনে সন্দেহ দেখা দেয়, পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করবে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কোন যুক্তিতে? মেনে নিলেন না সন্দেহ করলেন? ইমানদার না বেঈমান? এমন বেঈমান কজন আছে আপনার দেশে? আবার চিন্তা করে দেখো, তুমি জান্নাতের খরিদ্দার না জাহান্নামের কাস্টমার? হায় হায় হায়, কি ওয়াজ করব, কারে ওয়াজ করব, কি বুঝাবো, কাকে বুঝাবো? জানার আর বুঝার অভাব নাই বর্তমান সমাজে, শুধু মানার অভাব। জানার অভাব নাই, শুধু মানার অভাব। বলেন জানার অভাব না মানার অভাব? শুধু মানার অভাব। লক্ষ লক্ষ মুসলমান নামদারি বাংলাদেশে আছে যাদের এই প্রশ্ন। পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কোন যুক্তিতে? আছে কি এমন প্রশ্ন? আছে। এরা আল্লাহর কোরআনের কথা মেনে নিল না আপত্তি জানাইল? আল্লাহর কথায় আপত্তি জানানির নাম ঈমান না কুফুর? এটা কুফুরি মতবাদ। বাকি রইল আল্লাহ কোন যুক্তিতে বললেন, যুক্তিটা কি আমরা বুঝতে পারি? এটা আলাদা কথা। আল্লাহ কোরআনে মুসলমান জাতির জন্য যত বিধান দিয়েছেন, একটা বিধানও অযৌক্তিক দেননি। আল্লাহর সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের যাবতীয় বিধিবিধান সাধারণ যুক্তিসম্মত না সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত? কিন্তু সমস্যা হইল আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় থাকে না। হের মাথাত কোরআনের যুক্তি বুঝার যোগ্যতা নাই, হে হয় কোরআনের কথার যুক্তি নাই। কোরআনের কথার যুক্তি নাই না তোর যুক্তি বুঝার যোগ্যতা নাই। তাহলে আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিলেন, এর কোনো যুক্তি নাই। কিতা বুঝলাম না কইলাম রে? যুক্তি নাই না চূড়ান্ত যুক্তি আছে? দেখি আমরা একটু যুক্তিটা নিয়ে বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই মহিলাদের জীবনে 5টা আলাদা দায়িত্ব দিয়েছেন, যার একটা দায়িত্ব দুনিয়ার কোনো পুরুষে পালন করার যোগ্যতা রাখে না। মহিলাদেরকে আল্লাহ 5টা দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে, এর একটাও কোনো পুরুষে পালন করতে পারে না। বুঝে থাকতে বলেন মহিলাদেরকে কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন?
5টা। এর মধ্যে 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব কারে কারে দিছেন? শুধু মহিলাদের। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব কারে কারে দিছেন? শুধু মহিলাদের। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব কারে কারে দিছেন? শুধু মহিলাদের। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব কারে কারে দিছেন? শুধু মহিলাদের। 5 নম্বর, সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত সন্তানের খাওয়ানি, পরানি, ঘুম পাড়ানি, পেশাব পায়খানা করানি, এক কথায় লালন পালনের দায়িত্ব মহিলাদেরকে দিছে। কটা হইল? 5টা। এখন বলেন, প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ সময় মাসিক ঋতুস্রাবে আক্রান্ত থাকাকালে হাটে ঘাটে, মাঠে শহরে বন্দরে, পথে ঘাটে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় অফিস আদালত সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানদের খাওয়ানি, ফিন্দানি, আগানি, মুতানির লাগি সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলুন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে ঘরে থাকতে বলেছেন অযৌক্তিকভাবে না চূড়ান্ত যুক্তিসম্মত?